প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষের আগেই দোষী সাব্যস্ত ছেলে হান্টার বাইডেনকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা ঘোষণা করেছেন জো বাইডেন। তিনি প্রেসিডেন্টের ক্ষমতা প্রয়োগ করে ছেলেকে ক্ষমা করেন। ক্ষমা পাওয়ার পর এই বিষয়ে সাক্ষাৎকার দিয়েছেন হান্টার। সেখানে তিনি বলেছেন, প্রেসিডেন্টের এই ক্ষমা তিনি জীবন দিয়ে মনে রাখবেন। অসুস্থ মানুষের সেবার কাজে তিনি বাকি জীবন নিয়োজিত করবেন। এটি হবে তার পাপ ক্ষয়ের পথ। নিজের কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করে হান্টার বলেন, ওই অন্ধকার দিনগুলি ছিল নেশার। ওই সময় এমন কিছু ভুল করেছে যার জন্য আমি এখনো লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী। আমার কাজের জন্য পরিবারকে লজ্জিত হতে হয়েছে। তাদের রাজনৈতিক জীবনে এর প্রভাব পড়েছে। ছেলেকে ক্ষমা ঘোষণার পর জো বাইডেনের বিবৃতি অবশ্য অন্য কথা বলছে। বাইডেন বলেছেন, হান্টারের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে এবং যেভাবে তাকে শাস্তি দেওয়া হয়েছে তা নজিরবিহীন। তার ছেলে বলেই তাকে চরম শাস্তি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ রাজনৈতিক। এর আগে বাইডেন বারবার জানিয়েছিলেন তিনি কোনোভাবেই পরিবারের কারো জন্য এই ক্ষমতা ব্যবহার করবেন না। হোয়াইট হাউসের মুখপাত্র সেই কথা জানিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত প্রতিশ্রুতি ভঙ্গ করলেন বাইডেন। অন্যদিকে বাইডেনের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন রিপাবলিকান এমপিরা।